হচ্ছে ঘোষণাপত্র দিতে যাচ্ছি, সেই ঘোষণাপত্রটা হচ্ছে আমার একজন রিক্সা শ্রমিক ভাইয়ের মুখের ভাষা। সেটা আমাদের একজন কৃষকের মুখের ভাষা, গার্মেন্টস শ্রমিকের মুখের ভাষা, একজন ছাত্রের মুখের ভাষা হিসেবে আসবে, সেটা একজন সচিবের মুখের ভাষা হিসাবেও আসবে। কেন আমাদের ২৪-এ সেই ছাত্রদেরকে, রিক্সা শ্রমিকদেরকে, গার্মেন্টস শ্রমিকদেরকে, কৃষকদেরকে জীবন দিতে হয়েছে, কোন ধারাবাহিকতায় সে ২৪ সংগঠিত হয়েছে সেটা যেমন উল্লেখ থাকবে, তেমন হচ্ছে কেন তারা রক্ত দিয়েছে এবং হচ্ছে তারা এই রক্তের বিনিময়ে কি চাচ্ছে আগামী বাংলাদেশে সেটা থাকবে। এই যে যেই বিষয়গুলো এই ২৪-এর গণঅভ্যুত্থানের পর ছাওয়া যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেই বিষয়গুলা থাকবে, যেই ছাওয়াগুলা থাকবে, সেই ছাওয়াগুলার বিপরীতে সংবিধানের যতগুলো অনুচ্ছেদ আছে, যতগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে স্থগিত হয়ে যাবে। মানে আমরা সেই আহ্বান জানাবো। কারণ আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু হচ্ছে সেই শেখ হাসিনার তৈরি সেই সংবিধানকে টিকিয়ে রেখে রাখার জন্য আমরা ডিএসএ টিকে থাকবে কেন? আমরা তো হচ্ছে মুক্ত বাকচর্চার কথা বলছি। সুতরাং হচ্ছে আমরা মুক্ত স্বাধীনতার কথা যখন বলবো, সেই আমাদের ঘোষণাপত্রে জুলাই প্রক্লেমেশনে, তখন হচ্ছে সংবিধানের সেই অনুচ্ছেদটা, সেই আইনটি বাতিল হয়ে যাবে, সে স্থগিত হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বাইরে, মানে হচ্ছে ২৪-এর আকাঙ্ক্ষার বাইরে সংবিধানের যতগুলো আইন আছে, যতগুলো অনুচ্ছেদ আছে, সেগুলো স্থগিত হয়ে যাবে। সাউথ কোরিয়াতে প্রায় ৫টি প্রক্লেমেশন হয়েছে। এই প্রক্লেমেশন গুলো হচ্ছে যখন মানুষ রক্ত দিয়ে কোনো কিছু অর্জন করে, তারা কিসের জন্য রক্ত দিয়েছে সেই বিষয়গুলো যখন সংবিধানের উপরে জায়গা পায়। মানুষ যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, মানুষ তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যাতে জর্জরিত না হয় সেজন্যই তো মানুষ জীবন দিয়েছে। সুতরাং আপনি কেন হচ্ছে সেই রক্ত দেওয়ার পরও সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে সংবিধানে? সুতরাং সেটাকে অবশ্যই স্থগিত হয়ে যেতে হবে রক্ত দেওয়ার মধ্য দিয়ে। প্রত্যেকটা বিষয়ই হচ্ছে আপনার হচ্ছে শুধুমাত্র কালো কালি দিয়ে ভোট দিয়ে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট আনতে যাবেন না। যখন রক্ত দিয়ে যেটা হয়েছে সেটার সাথে কালো কালির চাইতে শক্তিশালী। এই এই ইয়েটা সরকারকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দেশের ছাত্র জনতা সকল এই দায়িত্বটা সরকারকে সে ৮ই আগস্ট তুলে দিয়েছে। সরকার এই দায়িত্ব পালন করবে। যাই জুলাই স্পিরিটের বিরুদ্ধে যাই, সেটাই সরকার বাতিল স্থগিত রাখবে। আসলে হচ্ছে আমরা একটা কথাই বলি, না হওয়ার চাইতে দেরিতে হওয়া ভালো। এখন আমরা তখন পারিনি, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের দায়িত্বটা যথাসময়ে পালন করতে পারিনি। কিন্তু যখন আমরা দেখতেছি যে হচ্ছে এখনো ষড়যন্ত্রকারীরা সচিবালয়ের মতো জায়গায় পর্যন্ত তারা বসে বসে ষড়যন্ত্র করছে, যখন আমরা দেখি যে হচ্ছে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে হচ্ছে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, শহীদ আহত রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই এই সরকারকে আরো শক্তিশালী করতে হবে, স্বীকৃতি দিতে হবে, লেজিটিমেসি বা অফিসিয়ালি লেজিটিমেসি দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, যাতে তারা এই সকল দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে, ফ্যাসিলিটি আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তারা যাতে হচ্ছে আপনার দুর্নীতির বিরুদ্ধে, ছাদাবাজির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথেষ্ট উপযুক্ত সময় এবং ২৪ শেষ হয়ে যাচ্ছে, আমরা ২৫-এ গিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চাচ্ছি না, আমরা ২৪-এর মধ্যেই দিতে চাচ্ছি। সেই ২৪-এর শেষ দিনটাকে আমরা যাচাই করছি 31 ডিসেম্বর। না, আমরা অনেকদিন যাবতই ভাবতেছি, আমরা এর আগেই প্রক্লেমেশনের কথা বলেছি, জুলাই প্রক্লেমেশনের কথা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছি, আমরা ওনাদের কাছে পরামর্শ চেয়েছি, সব মিলিয়ে বিভিন্ন ইয়ের কারণে আমরা তখন যথাসময়ে দিতে পারিনি। আমরা এখন এটাকে যথোপযুক্ত সময় বলে মনে করছি এবং আমরা এখানে দিতে চাচ্ছি এবং আমরা মনে করছি ৩১ তারিখে না পারলে এটা হয়তো মানে হচ্ছে যেই ২৪-এর যেই স্পিরিট সেটাকে ধারণ করবে না।